হ্যালো এভরিওয়ান, হাই। আপনারা সবাই কেমন আছেন? তো আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো একটা কুকিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। খুব সহজে ঝটপট করলা ভাজি। আর করলাগুলো ভালো করে ধুয়ে আপনারা গুল গুল শেপ দিয়ে একটু থিকনেস করে কেটে নেবেন। তারপর ভিতরের বিচিগুলো একটু জাকিয়ে বা চাপ দিয়ে ফেলে দিবেন। তারপর লবণ হলদি দিয়ে একটু মেখে রাখবেন। এরপরে এর এরপরে আপনারা ননস্টিকে একটা প্যানের মাঝে একটু বেশ করে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেবেন। আর ডিপ ফ্রাই হয়ে গেলে সবগুলো একসাথে হবে না। ডিপ ফ্রাই যদি বেশি তেল দেন তাহলে হবে, এখানে তারপর তেল কিন্তু কমিয়ে রাখতে হবে। আর আমি তেল একটু মেপেই দিচ্ছিলাম মেজারমেন্ট করে আমার করলাগুলো বুঝছে। তো আমি এদিকে এগুলো ডিপ ফ্রাই হওয়ার পরে এগুলো একটু সাইড মানে আটিয়ে রাখে, তারপর বাকিগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছিলাম। তারপর ভেজে নেওয়ার পর আমি কাঁচামরিচ, আর আপনারা কি যার যেরকম রুচি, আপনারা চাইলে রসুনও দিতে পারবেন, পেঁয়াজও দিতে পারবেন। তবে আমি রসুন 2 কোয়া দিছিলাম আর পেঁয়াজ দিছিলাম একটু বাসাইয়া। তো পেঁয়াজ আর ফালি করা কাঁচামরিচ আর তুরা রসুন ডিপ ফ্রাই হওয়ার বাদে আমার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন আমার পেঁয়াজ কাঁচামরিচ একটু ব্রাউনি হয়ে গেছিলো, ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমার করলাগুলো একসাথে মিক্স করে এগুলো সবগুলো একাকার একত্রিত করে মানে খুব বেশি করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে উপর নিচ করে নিচ্ছিলাম। এরপর আস্তে আস্তে আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো ফ্রাই হয়ে যাচ্ছিল আর আমার করলা ফ্রাইটা খুবই ক্রিস্পি হচ্ছিল। খুবই মজা, সুস্বাদু। আর এভাবে কম সময়ে আপনারা করলা ভেজে নিতে পারেন। আর এরকম করলা ভাজি থাকলে আপনার কোনো আর অন্য আইটেম দরকার নাই, এক আইটেম দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আর আমাদের যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, এই উচ্ছেটা মানে একটু তিতাটা খাওয়া আমাদের লিভারের জন্য খুবই ভালো, শরীর থেকে চিনিটা বের করে দেবে। আর আমি প্রায়ই এটা মানে প্রিপেয়ার করি আমার রুমের মধ্যে আমার ফ্যামিলির জন্য। তো আপনারাও ট্রাই করবেন এভাবে খুব সহজে, আর এটা খেতে ভীষণ মজা। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন গাইজ। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।